বন্ধুরা, বাড়িতে কি মশা মাছির উপদ্রব খুব বেড়ে গেছে? কোনো কিছুতেই কি মশা মাছি বাড়ি থেকে তাড়াতে পারছেন না? তবে আজকের ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি দেখবেন। তো নমস্কার বন্ধুরা, সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি নতুন উপকারী টিপস ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি শেয়ার করে নেব বাড়িতে কীভাবে সহজে কিছু ঘরোয়া উপকরণ দিয়েই সহজে মশা মাছি তাড়িয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আমি কি নিয়েছি। প্রথমেই আমি এই রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এই যে পুদিনা পাতা। এই পুদিনা পাতা আপনারা সকলেই চেনেন, আর বেশিরভাগ বাড়িতেই কিন্তু পুদিনা পাতা খুব সহজেই পাওয়া যায়। আর পুদিনা পাতার খুব সুন্দর স্মেল। এই স্মেল কিন্তু আমাদের খুব ভালো লাগে এবং আমাদের শরীরের পক্ষে খুব ভালো। কিন্তু এর যে গন্ধ উগ্র, তা কিন্তু মশা বা মাছি যাই বলুন একেবারেই সহ্য করতে পারে না। আর নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন নিমের পাতা। এই নিমের পাতা আমাদের শরীরের ত্বকের পক্ষে খুব উপকারী হলেও মশা বা মাছি একেবারেই সহ্য করতে পারে না। আমরা কিন্তু বাড়ি পরিষ্কার করার জন্য নিম অয়েল বা ঘর মোছার জন্য নিম তেল, যে কোনো নিমের প্রোডাক্ট কিনে আনি মশা মাছি তাড়ানোর জন্য। তাহলেই বুঝতে পারছেন যে এই নিম পাতা কতটা উপকারী। তো আজকে আমি এই রেমেডিটি তৈরি করার জন্য এই নিম পাতা ও পুদিনা পাতা আমি নিয়ে নিয়েছি। এগুলিকে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম ধরনের একটা ছোট হামালদিস্তা। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটিকে ব্লেন্ড করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এক এক করে পুদিনার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নেয়ার পর কিন্তু আমি এই হামালদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলিকে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো হলেও এর যে একটা উগ্র গন্ধ, তা মশা বা মাছি কেউ সহ্য করতে পারে না। এই মশা মাছি এর গন্ধ পেলেই কিন্তু ধারে কাছেও আসবে না। এই পুদিনা পাতার গন্ধে কিন্তু এদেরকে একেবারে ঘর থেকে তাড়িয়ে দেবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই টিপসটি ফলো করে দেখবেন, আর ঘরেতে এই রেমেডিটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এক এক করে এই সমস্ত পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এরপর আমি এই হামালদিস্তা দিয়ে থেতো করে নেব। তো এই পুদিনা পাতার রস যদি মশা বা মাছি তাদের নাকের মধ্যে আসে, সেই জায়গায় আর আসতে পারবে না। তো আমি অবশ্যই বলবো যে এইরকম পুদিনা পাতা দিয়ে এরকম রেমেডি বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে সহজে আপনাদের মশা বা মাছি তাড়িয়ে নিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা পুরো রেমেডিটি জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি এই পুদিনা পাতাগুলি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি পরবর্তী যে উপকরণটি দেব, দেখতেই পেলেন কিছুটা বেশ পেস্ট হয়ে গেছে। পরবর্তী যেটা দেব, এই যে আগেই দেখিয়েছিলাম নিমের পাতা। তো বন্ধুরা, আমি এই নিমের পাতাগুলি একই প্রসেসে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আমি আবার ছোট হামালদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই আপনারা কিন্তু মিক্সির মধ্যে দিয়েও কিন্তু এই দুটো পাতা, পুদিনা পাতা ও নিমের পাতা একসাথে পেস্ট করে নিতে পারবেন। আর এই যে নিম পাতা, এই নিম পাতা আমাদের কিন্তু খুবই উপকারী। কিন্তু মশা বা মাছি এর কিন্তু যে নিমের একটা উগ্র গন্ধ থাকে, তা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। এই নিম পাতার রস কিন্তু আমরা জানি যে বন্ধুরা জীবাণুনাশক হিসাবেও কাজ করে। সুতরাং এই নিমের রস যদি আমরা মশা মাছি তাড়াতে ব্যবহার করি, তো খুবই উপকারী একটি কাজের জিনিস হয়ে উঠবে। তো নিম এমনি আমরা ঘর মোছার কাজে নিম অয়েল ব্যবহার করে থাকি, বা ফিনাইল নিমাইল এই ধরনের বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তো আজকের এই রেমেডিটি আমি সেই ধরনেরই একটা রেমেডি শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, বুঝতেই পারবেন যে কত সহজভাবে এই রেমেডিটি দিয়ে আমি বাড়ি থেকে মশা মাছি তাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন, নিম এবং পুদিনা পাতার যে পেস্টটি করেছিলাম, তার থেকে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির সাহায্যে আমি পেস্টটি
যে তরল লিকুইডটি হলো সেটি আমি বের করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটা একদম হয়েছে। তো একেবারে খাঁটি জিনিস আমি নিম এবং পুদিনা পাতা পেস্ট করে বের করে নিয়েছি। তো এরপর আমি এই নিম এবং পুদিনা পাতা এই লিকুইডটিকে আরও একটু স্ট্রং করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটি ন্যাপথলিন। এই ন্যাপথলিনের গন্ধ আমরা তো জানি বন্ধুরা, পোকামাকড়, ন্যাপথলিনের গন্ধে কোনো রকম বাড়িতে পোকামাকড় আসতে পারে না। তো তাই আমি এই লিকুইডটি একটু স্ট্রং করার জন্য আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন। আর ন্যাপথলিনগুলিকেও আমি কিন্তু একই প্রসেসে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখুন আমি কি করছি, এই রকম আমি এই ন্যাপথলিনের গুঁড়োগুলি আমি এই তরল লিকুইডটির মধ্যে দিয়ে মিক্স করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি এই তরল লিকুইডটির মধ্যে ন্যাপথলিনটি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে ঘাঁটিয়ে নিচ্ছি। তো এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড়, বাড়িতে কিন্তু অবাঞ্ছিত মশা মাছি তাড়াতে কিন্তু খুবই এফেক্টফুল। তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দর আমার এই রেমেডিটি বানিয়ে নিলাম। এরপর এর প্রয়োগবিধি, ব্যবহার লিপি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিভাবে ব্যবহার করে আপনারা কিন্তু মশা মাছি তাড়িয়ে ফেলতে পারবেন। তো এই রকম আমি একটি লিকুইডের যে কোনো স্প্রেয়ার বোতল হলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন স্প্রেয়ার বোতল নেই বন্ধুরা। আমি এরকম একটা ড্রপ দেওয়ায় বোতল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই লিকুইডটি ভরে নেব। তারপর আমি এর ব্যবহার বিধি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এইরকম একটা শিশের মধ্যে এই লিকুইডটি ভরে নিচ্ছি। আমি যে পুদিনা পাতা, নিম পাতা ও ন্যাপথলিন দিয়ে যে আমি লিকুইডটি বানালাম, সেই লিকুইডটি আমি কিন্তু এই স্প্রেয়ার বোতলের মধ্যে, ড্রপার সিস্টেম বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তারপর আমি এর ব্যবহার বিধি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন আমি এই লিকুইডটি এর মধ্যে ভরে নিলাম। এরপর আমি কিভাবে ব্যবহার করছি সেটাই চলুন। আর আমি এইভাবে যদি আপনারা বাড়িতে মশা মাছি তাড়ানোর জন্য এরকম একটা লিকুইড বানিয়ে নিতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, তাহলে কিন্তু খুব কাজের জিনিস হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বোতলের মধ্যে ভরে নিয়েছি আমার লিকুইডটি। এরপর আমি কিভাবে ব্যবহার করছি দেখুন। প্রথমেই আমি এই লিকুইডটি নিয়ে 2-4 ফোঁটা মেঝের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা কাপড়ের অংশ নিয়ে, কাপড় মোছা, যেটা ঘর মোছা দিয়ে এইভাবে মুছে নেব। তাছাড়া আরেকভাবে ইউজ করতে পারি। আপনারা কিন্তু যে প্রতিদিন ঘর মোছেন তার সেই ঘর মোছা জলের মধ্যে দিয়েও এই লিকুইডটি কিন্তু মুছতে পারেন। এতে পরে কি বাড়িতে কোনো রকম মশা মাছি বা অবাঞ্ছিত পোকামাকড় বাড়িতে কিন্তু কোনোভাবেই আসবে না। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর পাশে থাকবেন বন্ধুরা।